হ্যালো, ওয়েলকাম টু আগামী রাজ। আর তোমরা আছো লাইফস্টাইল রাজ। বন্ধুরা, এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজ যাচ্ছি আমরা শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবো। আর প্রথম হচ্ছে আমরা কলকাতায় আছি, কলকাতা থেকে শিলিগুড়ি যাব। তো তোমার সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা ছিল এটাকে, আজকে ট্রিপটা। তো পার্ট বাই পার্ট ভিডিও আমি করছি। এই বাসটা আমার পেছনে দেখতে পাচ্ছি, এটাতে এনবিসিএসটি, এটা সরকারি বাস। তো সরকারি বাসে আমার টিকিট কেটেছি মধ্যবিত্তদের জন্য। এটা খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে, যেটা কোনো রকম কনফিউজ থাকলে তোমরা এই ভিডিওতে জানতে পারবে আমাদের কাছে। আর প্রথম আমরা অনেক কনফিউজ ছিলাম। তো চলো আসো। হ্যালো বন্ধুরা, তো আমার এখানে ভয়েসটা এখানে প্রবলেম হয়েছিল বলে আমি আমার ভয়েসটা অন্যভাবে দিচ্ছি। তো কিছু মনে করো না। তো এখানে চলো আমরা তোমাদের বাসের রিভিউটা এখন দেখাই, আর কীভাবে বুক করেছি আমি তোমাকে পরে বোঝাবো অবশ্যই। তো চলো, আমরা প্রথমেই এন্ট্রি করছি বাসের মধ্যে। দেখো বাসের সিটগুলো খুব ছিল, কন্টেবিলিটি ছিল খুবই ভালো, সেরকম প্রবলেম আমাদের কিছু হয়নি। আর 486 টাকা করে এটা ভাড়া নিয়েছিল। তো সেই ক্ষেত্রে তো আমার ছিল। আর একটা প্রতিটা বাসে পুশ ব্যাগ ছিল। মধ্যবিত্তদের জন্য এটা খুবই বেটার। আর এই মুহূর্তে যা ট্রেনের পরিস্থিতি, সেই হিসাবে এটা আমাদের খুবই ভালো লেগেছিল। তো দেখো সিটটা, এটা আমাদের পুশ ব্যাক ছিল। এটা আমরা 6খানা সিট বুকিং করেছিলাম, যেটা হচ্ছে এখানে 4টে সিট আর এইদিকে একটা সিট ছিল, যেটা আমার এই মুহূর্তে এখানটা করে আছে। তো বন্ধুরা দেখো, আমার ভিডিওটা যদি কেমন লাগলো তোমাকে বলো, আর অবশ্যই আমাদের লাইক করো। আর আমার সঙ্গে থেকো আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো আজ এই জার্নিটা তোমাদের সঙ্গে আরো শেয়ার করবো। আর বাসটা যখন স্টার্ট হবে তখন তোমাদের আবার বলবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, বাসটা এবার ছেড়ে দিয়েছে। তো আমরা এখানে যাত্রাপথে আমরা বেরিয়ে পড়েছি। তো সবাই এই মুহূর্তে বাসটার হল্ট খুব কম ছিল এই বাসটায়, কেন আমি দেখলাম। তো প্রথম আমাদের ভেবেছিলাম যে আমরা দমদমে থামবে, তো দমদম থামে না। এটা টোটাল বারাসাতে গিয়ে একটা জায়গা সাইড করে দাঁড়িয়ে করেছিল খানি জাস্ট 5 মিনিটের জন্য। ওখান থেকে আবার আমাদের সোজা তারপর কৃষ্ণনগর স্টপ দিয়েছিল। তো সেটা আমি তোমাদের পরে বোঝাবো, ওখানে গিয়ে সব দেখাবো, ওটা অবশ্যই বলবো। তো বাসটার বুকিং প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি। এটা মিডনাইট ট্রিপ থেকে আমি বুক করেছিলাম বাসটা। তো 486 টাকা করে এই বাসটা নিয়েছিল। ছখানা সিট আমি বুক করেছিলাম। তো এই জার্নিটা আমাদের খুবই ভালো লেগেছিল। আর আই থিঙ্ক কোনো প্রবলেম হয়নি, যেন আমাদের সবাই বলেছিল যে বাসে খুব প্রবলেম হবে, হ্যান ত্যান। তো তোমরা অবশ্যই বুকটা একটু লাস্ট মানে বাসটার সামনের দিক করে ওটা বুক করো, কেন পেছন দিকটা একটুখানি বাসটার মানে যেরকম হয় লাভ হয় যেরকম বলতে পারো। তো অসুবিধা কিছু হয়নি সেই হিসাবে। তো আমরা খুবই ভালো জার্নি করেছিলাম। এছাড়া আর এই বাসটার মধ্যে দেখো, বাস এখন আমরা এর দিকে দমদমের দিকে করে ঢুকবো, সেই হিসাবে যাচ্ছি যেরকম বাসটা যাচ্ছে। তো চলো আমার সাথে থাকো, আর আরো ভাবে বলছি তোমাদের অনেক কিছু। কৃষ্ণনগর চলে এসেছি। তো এখানে কৃষ্ণনগরে এই জায়গাটা আমাদের থামিয়েছিল, একটা হোটেল ছিল। এই হোটেলটা খুবই বেটার ছিল। এখানে যদি তারা ডিনার নাও করে, তো তারা এখানে ডিনার করতে পারে। আর এইটা হচ্ছে সার্ভিস রোড, আর ওইখানে হচ্ছে মেন রোড, যেটা হাইওয়ে আছে। ওইখান থেকে আমাদের এই ফুটে আসতে হবে, এসে এইখানটা করে থাকতে হবে। তো এইখানে এই হোটেলটাকে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আই থিঙ্ক এখানকার সব থেকে ভালো সরবাজার বিখ্যাত। এই যে সার্ভিস রোড যাচ্ছে এই দিকটায়। আর এই হোটেলটা আমি এন্ট্রি তোমাদের দেখাচ্ছি। এই ভেতরটা খুবই বেটার ছিল। আর এখানে যারা ডিনার করে তারা অবশ্যই ডিনার এখানে করতে হয়। দেখো সবাই ডিনার করছে। এখানকার সর ভাজা তো বিখ্যাত, তোমাদের আগেই বললাম। আর এইটা আর একটা আছে, এই জায়গাটা আমরা জাস্ট এমনি রেস্ট নিচ্ছিলাম একটুখানি। তখন আমাদের পৌঁছেছে 10টা 40 নাগাদ করে আমাদের বাসটা পৌঁছে দিয়েছিল, কেন কোনো আজিজহানাম জাম ছিল না। কিন্তু অবশ্যই কৃষ্ণনগরের রাস্তার কাজের জন্য প্রচন্ড ধুলো। অবশ্যই কাঁচটা তোমরা দিয়ে দেবে জানলার দিকে, কেন প্রচন্ড ধুলোর জন্য তোমাদের মুখে এত ধুলো পড়েছে, আমাদের নিজেদেরই আমরা প্রথম বুঝতে পারিনি সেই হিসাবে। তো এখান থেকে খানিকক্ষণ 15 মিনিটের মধ্যে হল্ট দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলো আবার আগে দেখাচ্ছি তোমাদের। ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক, আমি রাজ। আর আবার তোমাদের সাথে একটা জায়গায় এসেছি, যেটা হচ্ছে ডালখোলা। এইখানে আমাদের বাস দাঁড়িয়ে ছিল খানিকক্ষণ ধরে, 10 মিনিট 15 মিনিটের মতন। তো এটা হাইওয়ে পড়ছে, এখানে বাস ছেড়ে দিচ্ছে আমাদের। তো চলো আমি বাসে উঠে তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো।
তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি এন্ট্রি করে ফেলেছি। এইগুলো পাশে যেমন আছে চা বাগান প্রথম। তো এখান থেকে আমাদের এই বাসটা থামবে। তো এখানে আস্তে আস্তে দেখলাম সবাই নামছে এই জায়গায়। তো আমরা যাবো ওই NBSTC বাস স্ট্যান্ডেই পুরো দাঁড়াবে বাসটা। তো ওখানে চলো, ওখানে গিয়ে সব তোমাদের দেখাচ্ছি। আজ ভিডিওটা জার্নিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে, একটা লাইক করে, একটা শেয়ার করবে সবাইকে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি নিয়ে পড়েছি। তো দেখো এইটা হচ্ছে NCT বাস স্ট্যান্ড, যেটা সরকারি বাস স্ট্যান্ড এটা। তো এইখান থেকে সোজা আমরা এসেছি। এখানে সব গাড়ি দাঁড়িয়ে থাকে যারা যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে দার্জিলিং, বিভিন্ন এখানে বাসও দাঁড়িয়ে আছে। এই বাসটা করে আমরা যেতে পারি, কিন্তু এখানে অনেক সব এজেন্সি আছে। যদি তোমরা এখানে যেতে যাও এজেন্সির মাধ্যমে, তো এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এই বাসের এই ঠিক পাশ থেকে আপনার খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। কোনো আমাদের হোটেল দরকার ছিল, কারণ সকালবেলা উঠে একটু ফ্রেশ না হলে হবে না। তো আমাদের ওখান থেকে একজন, আমরা একটুখানি এগিয়ে গিয়ে আমাদের নিয়ে গেছিল ওখান থেকে, যে হোটেলের উদ্দেশ্যে, যে এর ঠিক পেছন দিকটা করে হোটেলটা ছিল। এইটা না, এটা সার্ভিস রোড যাচ্ছে এটা। এরপরে আমরা হোটেলটা গিয়ে ওখানে পৌঁছেছিলাম। যে এই যে লোকগুলো বসে, তো এইখানটা করে আমরা গিয়ে হোটেলটা গিয়ে খানিকক্ষণ স্টে করেছিলাম। যারা আমাদের রুম ভাড়া নিয়েছিল 500 টাকা জাস্ট খানিকক্ষণের জন্য। তার বন্ধুরা খানিকক্ষণ স্টে করার পর আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে বলা হয়নি তোমাদের, আমরা গাড়ি বুক করেছিলাম শেয়ার গাড়ি। তো এই সময় সিজন ছিল বলে আমাদের কাছ থেকে 400 টাকা করে নিয়েছিল, আর অফ সিজন হলে এটা 2 থেকে 250 টাকা হয়ে যায়। আর যদি রিজার্ভ করতে চাও তো এই সিজনের মধ্যে 4 থেকে 4.5 টাকা বলছিল, আর যদি অফ সিজন থাকে তো 3 থেকে 4.5, এই 4-এর মধ্যে ধরে রাখো। তো তোমরা একটু ভালো করে কথা বলে নেবে, কথা বলে অবশ্যই এর সাথে কথা বললে অবশ্যই কমে যেতে পারে। তো চলো আমরা এখানে এখন বেরিয়ে পড়েছি। দেখো এই যে জঙ্গলটা আছে, এটা শিলিগুড়ি ফরেস্ট, বা এখানে তোমার পাশে একটা আছে শিলিগুড়ি ফরেস্ট। তো আমরা ভেবেছিলাম আসার সময় দেখা হবে, কিন্তু সেইভাবে দেখা হয়নি। আমাদের ট্রেন ছিল, তো ট্রেনটার জন্য আমরা ঢুকতে পারিনি। আমার মনে হয় এসো, খুব ভালো লাগবে এই ফরেস্টের মধ্যে যাওয়ার। আর একটা কথা অবশ্যই, যেটা তোমরা যখনই আসবে তা আগে প্রথম ভালো করে এই শেয়ার গাড়ির সঙ্গে কিংবা রিজার্ভ গাড়ির সঙ্গে ভালো করে কথা বলে নেবে, বলে তারপরে কোনো দালাল চক্করে তুমি পড়বে না, তাহলে তোমাদের অনেক অসুবিধা হতে পারে। তো চলো এখানে আমাদের এই মুহূর্তে দেখতে থাকো পাশে। তো আমরা এখন পাহাড়ে এন্ট্রি করে নিয়েছিলাম। এরপর থেকে শরীরটা খুব কষ্ট হচ্ছিল, কারণ আমরা প্রথমবার আমি জার্নি করছি, তোমাদেরকে বলা হয়নি। তো এই ফার্স্ট টাইম আমি জার্নি করছি এই পাহাড়ের দিকে। তো তারপর থেকে রাত্রিরে তো ভালো করে সেইভাবে অতটা হয়নি, ঘুম হয়নি। তো সেই হিসাবে খুবই কষ্ট হয়েছিল। তো দেখো বন্ধু, যতটা দেখাতে পারি তোমাদের দেখেছিলাম, যতটা ভিডিও করার পরে। আমার তো অসুবিধা হয়নি, কিন্তু আমার ফ্যামিলি অনেক সবাইকারই প্রবলেম হচ্ছিল। তো এখানে আমাদের যেতে লেগেছিল এখান থেকে শেয়ার গাড়িতে টোটাল ওই 6 ঘন্টা কাছাকাছি টাইম লেগেছিল, 6 ঘন্টা এরকমই লেগেছিল। তারপর পৌঁছেছিলাম ওখানে। তো বন্ধুরা থেকেও অবশ্যই আরো ইনফরমেশন তোমাদের দিচ্ছি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে, একটা লাইক করবে, একটা শেয়ার করবে। তো চলো বন্ধুরা দেখো আরো কিছু। তো বন্ধুরা পাহাড়ের রাস্তাটা খুবই সুন্দর ছিল, আমাদের এটা খুবই ভালো লাগছিল। তা আমরা তারপরে এগিয়ে যাচ্ছিলাম আরো। তো যাওয়ার পথে তোমাদের একটা কথা বলে রাখি, এই শেয়ার গাড়ি যদি তোমরা করো তো তোমাদের অবশ্যই যেখানে এখানে দাঁড় করাবে না, কেন আমাকে বলেছিল 2 ঘন্টা ছাড়া ছাড়া দাঁড় করাবে। তো আমরা সেই হিসাবে তো আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে অনেক কিছু পড়েছিল, যেখানে খাবার দোকান ফোকান অনেক কিছু পড়েছিল। তো তোমরা যদি কেউ ব্রেকফাস্ট করে না থাকো সকালবেলার টাইমটা, তো অবশ্যই করে নিতে পারো এখানে আশপাশে। আমরা করে এসেছিলাম হালকা পাতলা, আমার মতো বলে হালকা পাতলা করাটাই বেটার। তো সামনে একটা মন্দির পড়ছে, দেখতে পারো তোমাদের এই মন্দিরটা শিব মন্দির। আর একটা আগে যে মন্দির হচ্ছে ওটা হচ্ছে মা কালী মন্দির, যেটা ড্রাইভার আমাদের বলেছিল। তো এখানে না আমাদের দাঁড়াতে দেয়নি, তোমরা যদি ট্যাক্সি করো তো রিজার্ভ করো তো অবশ্যই দাঁড়াতে পারো। তারপর আমরা এখান থেকে আরো এগিয়ে গেছিলাম। এগিয়ে যাওয়ার পর একটা দেখতে পাচ্ছি তোমাদের কত সুন্দর পাহাড়ের আরো সুন্দর সুন্দর ভিউ আসতে চলেছে। আর এই নিচে তিস্তা নদী পড়ছে, যেটা দেখতে আরো খুব সুন্দর হবে, আরো তোমাদের দেখাতে পারবো। তো চলো আস্তে আস্তে আমার সাথে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, একটা কমেন্ট করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমার সাথে থেকো, আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে পার্ট বাই পার্ট, ঠিক আছে? তো চলো এখানে আরো দেখতে থাকো।
এরপর আরো উপরে উঠতে আমরা যত আরো উপরে উঠছিলাম তত শরীরটা অনেক খারাপ হতে চলেছিল। তো আমাদের সবটা ভিডিও আমি করতে পারিনি, যতটা করেছি তোমাদের আমি দেখাচ্ছি সেই হিসাব থেকে। আর যতটুকু দেখা সেখান থেকে আমি ভিডিওটা স্টপ করতে পারবো, কেন সেইভাবে আমাদের ভিডিও করা হয়নি। তো এইখানে যাওয়ার পথে দেখো নিচেটা আরো ভালো দেখা যাবে, সেইভাবে দেখা যাচ্ছিল না, ড্রাইভার আমার পাশে বসেছিল, যতটা আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এরপর দেখো এই যাওয়ার পথে হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কত সুন্দর ভিউগুলো দেখেছি অবশ্যই। তো এরপরে আমাকে ভিডিওটা স্টপ করতে, এরপরে আমরা ভিডিও করতে পারিনি, তো সেই জন্য কেন শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আমাদের। তো তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের গাড়িটা যে শেয়ার গাড়িটা সেখানে রবিবার কাজ ছিল বলে তো আমাদের টোটাল পুরো নিয়ে যেতে পারেনি, কারণ হচ্ছে আমাদের আরেকটা জায়গা থেকে নিয়ে গিয়ে সেখান থেকে একটা অন্য গাড়ি করে দেওয়া ছিল, তো তার জন্য কোনো চার্জ লাগেনি। যদি তোমরা কি রবিবারের দিকে আসো তো এটা অবশ্যই তোমার সাথে হতে পারে। তো আমাদের যেটুকু বললো, আর এখানে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি সিকিমেই যায়, সিকিমের কোনো গাড়ি এখানে আসে না, সেই কারণে এদের কোনো ব্যাপার আছে সেটা আমি জানি না। তো এই পর্যন্ত আমি তোমাকে ভিডিওটা দেখাতে পারছিলাম। আর দেখো আর এরপরে আরো ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে, একটা কমেন্ট করবে, আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে। তো আমি রাজ, তোমরা দেখছো লাইফস্টাইল রাজ। তো চলো বন্ধুরা, টাটা বাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে ভিডিওটা আমি স্টপ করছি।